আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ এদের সাথে। আমরা যাচ্ছি ট্যুরে মায়াপুরে। এই যে বসে গেছি এবারে বাসে, নেক্সট ডেস্টিনেশন হাওড়া স্টেশন। হাওড়া হয়ে বেরোবো আর হাওড়া ব্রিজের এক ঝলক আপনাদের দেখাবো না, তাই কি আবার হয়? এই হলো আমাদের প্রাণের হাওড়া ব্রিজ। পৌঁছে গেলাম হাওড়া ব্রিজের ঠিক পাশে হাওড়া রেলওয়ে স্টেশনে। এই যে আমরা সবাই ট্রেনে বসে গেছি, আর ট্রেনের বসার সাথে সাথে আমরা সবাই এইরকম ঠান্ডা এটা কিনে নিয়েছি। সবাই দেখা তাদের ঠান্ডাগুলো। দেখতে দেখতে আমাদের জার্নিটাও শুরু হয়ে গেল। আমরা কিন্তু খুব এক্সাইটেড এই ট্রিপটার জন্য। এই দেখুন গাইস, আমরা কি দেখতে পেলাম, বন্দে ভারত, নতুন বন্দে ভারত। একদিন আমিও যাবো এই বন্দে ভারতে কোথাও ঘুরতে। এই যে কাল্পনিক লোকদের দেখছেন আপনি, এদের একটা স্পেশাল ট্যালেন্ট আপনার দেখায়। ট্যালেন্টটা দেখে কিন্তু বলবেন কারটা ভালো হয়েছে। ঝালমুড়ি 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 খেয়ে যান, ঝালমুড়ি। এই গজা খাস্তা গজা আছে, গজা গজা খাস্তা গজা। ঘুগনি, গরম ঘুগনি দিদি, 10 টাকা গরম ঘুগনি। লেবু লজেন, চাল লজেন, ডালমুট, বাদাম, মুগ ডাল ভাজা, কি কি লাগবে দিদি? 10 টাকা, সব 10 টাকা 10 টাকা। তখন যেরকম মস্তি করতে করতে ব্যান্ডেল পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এই যে সুন্দর দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে ব্যান্ডেলের পর থেকে। চারিদিকটা কীরকম সবুজ সবুজ, কীরকম ওয়াও ওয়াও লাগতেছে। এই ভেবেই কি আনন্দ লাগছে যে কাল ভোর হলেই আমরা রওনা দেব মায়াপুরের ট্রিপে। অবশ্য আপনাদের বলে দিই, আজ আমরা যাচ্ছি তানিয়ার বাড়িতে, অ্যান্ড যাওয়ার পথে খুব মস্তি করব। দেখতে থাকুন ভিডিওটা টিল দ্য এন্ড। আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার, তুই তো ছিলি বেশ লুকিয়ে বিন্দেশ, ইচ্ছে নিয়ে পালাবার, তুই ছাড়া রুটি আছে আসবে আমার কাছে। বাঙালি হয়ে ঘুরতে বেরোবো আর দেবের গান গাইবো না, তাই আবার হয়? এই গান গাইতে গাইতে কখন যে আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা পৌঁছে গেলাম, আর একটা স্টেশনের পরেই আমরা নেমে গেছি দায়হাটে। এরপরে এখান থেকে আমরা একটা টুকটুক গাড়ি, মানে একটা টোটো গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম ওদের ফেরিঘাটের দিকে। ফেরিঘাটের দিকে যেতে যেতে এই ভিউগুলো দেখুন কত সুন্দর। টোটো করে আমরা যেখানে নামি সেখানটার ভিউটা আমি রেকর্ড না করে থাকতেই পারলাম না। আচ্ছা, এগুলো কিন্তু টমেটো গাছ। আপনারা কি আগে কোনোদিন টমেটো গাছ দেখেছেন? আমার এটা ফার্স্ট টাইম ছিল। এবার এই পার থেকে ওপার হব আমরা লঞ্চ দিয়ে। তবে এই যে লঞ্চটাতে আমরা যাব, এটা কিন্তু কলকাতার অন্যান্য লঞ্চ থেকে প্রচণ্ড আলাদা না? দেখুন কীরকম এটার মধ্যেও গাড়ি বাইক সব চেপে যাচ্ছে, শক্তপোক্ত আছে বলতে হবে এটা। তবে এটাকে দেখে কীরকম পুরোনো দিনের গল্পগুলো মনে পড়ে যাচ্ছে, যেখানে নৌকাকে চালানো হতো দাঁড় দিয়ে। তবে এটাকে আবার দাঁড় দিয়ে চালানোর দরকার নেই, এটাতে আবার মোটর ফিক্স করে দেওয়া হয়েছে। এই যে সামনে যেরকম একটা নৌকা এলো, ঠিক সেরকমভাবে এটা মোটর দিয়ে চলে। চলুন বাকি গল্প না হয় আমরা ওই পারে গিয়ে করি, ততক্ষণ আপনারা এই ভিউটা এনজয় করুন। এই যে পৌঁছে গেছি গঙ্গার এই পারে। এবারে আর বেশি দূর না, এখান থেকে একটা টোটো করব, দিয়ে সোজা ওদের বাড়ির সামনেটাতে নামবো। তবে বাড়ির যেতে যেতেও অনেক গল্প আছে আপনাদের সাথে, সাথে থাকুন, দেখতে থাকুন। ফেরি থেকে নেমে আমরা এই চাপলাম টোটোতে। খুব মজা হচ্ছে গাইস, খুব ফান হচ্ছে, খুবই মজা। হ্যাঁ, আপনারাও আসবেন মায়াপুর দেখতে। আমরা তো কালকে যাবো। এখনো
মায়াপুরে যাইনি, এখন আমরা ডাইহাট থেকে, এই জায়গাটার নাম হচ্ছে কি, দায়হাতি তো আছে। না না এটা ডাইহাট থেকে ওদের জায়গাটার নাম কি, মাটিয়ারি যাচ্ছি, তানিয়াদের বাড়ি মাটিয়ারি চলে এসেছি, তানিয়াদের বাড়ি মানে ডাইহাট থেকে কি বলে নৌকা করে এসেছি আমরা মাটিয়ারি থেকে। এখন মাটিয়ারি তানিয়ার বাড়ি যাচ্ছি, তারপর তানিয়ার বাড়ি থেকে কি করি আপনারা পরে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাজার তাই তো, এটা মাটিয়ারির বাজার, মোটামুটি যা চিনি ওকে দেখবেন না, সরি আপনার বাড়ি যাবো যখন তখন ওকে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ও এখন সাইড হলো, এইসব সব ঘুরে নিচ্ছে, আমরা নতুন আমাদেরকে দেখবেন। ওদের বাড়ির যাওয়ার পথে দেখুন আমি কি সুন্দর একটা বাড়ি দেখলাম, ঠিক রাজবাড়ির মতন। তবে এটা কি আপনাদের গল্পটা ঠিক পরে শোনাবো, তার আগে আপনাদের বলে দিই, এই যে সামনের এত বড় একটা মাঠ দেখছেন, এই যে আসছে রামনবমী, এদের এখানে অনেক বড় করে মেলা হয়। আজকে যা কাজ করছে মেসে, কিন্তু একে এত কাজ করতে কেউ দেখবে না, একদম ব্যস্ততা হয়ে গেছে আমাদেরকে নিয়ে। তুই মেরি বাত সমঝি, তুই মেরি বাত সমঝি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেখুন আমরা কত ভালো মানুষ, আমরা এখানে এসেও বন্ধু পটিয়ে নিয়েছি। এই যে আমাদের বন্ধু নাম্বার 1, এই যে বেরিয়ে পড়লাম আমরা একটু খাওয়া দাওয়া করে। সেই মজা হচ্ছে কিন্তু বল। হ্যাঁ একটু আশেপাশে ঘুরতে, বলুন ওনার কিছু বলার। তখন বললাম যে মাটিয়ারি থেকে আমরা হচ্ছে তানিয়াদের বাড়িতে এসেছি, এবার তানিয়াদের বাড়ি থেকে আবার আমরা ঘুরতে যাচ্ছি ওদের গ্রাম তো না, একটু মফস্বলটা ঘুরতে যাচ্ছি, দেখি কি আছে, গঙ্গার পাড়ে যাবো, বসবো, সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে থাকুন। ওই যে যাওয়ার পথে আপনাদের যে জমিদার বাড়িটা দেখালাম, চলুন যাই জমিদার বাড়িটা একবার দেখে আসি। উফ, এদের ন্যাকামো আর শেষ হয় না। যাই হোক, এদেরকে সাইড রোলে রাখুন, আমরা মেন জায়গাটাতে যাই। এনজয় দ্য ভিউ। এইটা হচ্ছে একটা রাম সীতা মন্দির, মানে জমিদার বাড়ির ভেতরে একটা রাম সীতা মন্দির আছে। তো দাঁড়ান আগে জুতোটা খুলে নিই, দিয়ে আপনাদের মন্দিরটা ঘোরাই। এই যে প্রথমে সবার আগে আছে দেবাদিদেব মহাদেব শিব মন্দির, তার পাশে রাধা গোবিন্দের মন্দির, আবার তার পাশে আছে আমাদের রাম সীতার মন্দির। রাম আর সীতা থাকবে, হনুমান থাকবে না, তাই আবার হয়। এই যে আমাদের বজরংবলী, জয় বজরংবলী, তোড় দে দুশ্মনী কি গলি। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ব্যস্ত, ঠিক সেই পুরানো দিনের সিনেমাগুলোর মতো। এটা কিন্তু আসলে একটা দুর্গা মন্দির, এর পেছনেও অনেক গল্প, আস্তে আস্তে আপনাদের সবই শোনাবো। কিন্তু তার আগে একটু জমিদার বাড়িটা আপনাদের দেখিয়ে দিই চারিদিকটা ঘুরে। এবার একটু আমরা বসি এই মন্দিরটাতে, যেহেতু পুজো হচ্ছিল, অ্যান্ড বাকিটা এদের মুখ দিয়ে শোনা হয় শুনি। বসি পুজো হচ্ছে, সেই হচ্ছে একটু শান্তি, আমরা এখানে মানে নিজেদের মনকে শান্ত করতে চাই। এত সুন্দর একটা জায়গা। তো ক্যামেরাম্যান ফোকাসড, বলো বল বল। আচ্ছা, এটা হচ্ছে রামসীতা বাড়ি, হ্যাঁ জমিদার বাড়ি, মাটিয়ারি জমিদার বাড়ি, রামসীতা বাড়ি। তো এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়, ওইটা হচ্ছে দুর্গা মন্দির। আচ্ছা, প্রত্যেক বছর এটা একটা নিয়ম আছে যে সবার আগে রামসীতা বাড়ির ঠাকুরটা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় প্রতিমাকে, আর যখন জলে নামানো হয় বিসর্জনের সময়, তখন সেই কাঠামো থেকে টিকটিকি পায়। তো সেই টিকটিকি যতক্ষণ না পায় ততক্ষণ জল থেকে ওঠে না যারা ডোবায়, যারা ঠাকুরটাকে ডোবানোর জন্য নিয়ে যায়। আর সেই টিকটিকি যে পায় সে তার নিজের বাড়িতে নিয়ে যায়। এটা মানা হয় যে ওই টিকটিকি বাড়িতে নিয়ে গেলে তার বাড়ির স্ত্রীর বৃদ্ধি হবে। সুন্দর স্টোরিটা বেশ। রামসীতা বাড়ির থেকে বেরিয়ে আমরা এসেছি একটা কালী মন্দিরে। এই যে কালী মন্দিরের চারিদিকটা কীরকম লাইট দিয়ে সাজানো ছিল, অ্যান্ড তার পাশেই আরেকটা কালী মন্দির আছে। আমার মনে হয় এটাকে এরা বড় মার মন্দিরও বলে। মন্দিরটার ভেতর থেকে কত বড় আর কত সুন্দর, যাই আপনাদেরকে মন্দিরটা একবার দেখিয়ে আসি। এই যে সবার প্রথমে আমাদের রাধা গোবিন্দ, তার পাশে আছে আমাদের বড় মা জয় মা কালী, তার পাশে
দেবাদিদেব মহাদেব। আর তার উল্টো দিকে আমাদের রামকৃষ্ণ একটা ছোট্ট মন্দির আছে, মন্দির মতনই বলতে পারি এটাকে। তবে এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা ঢোকার সাথে সাথেই কীরকম একটা মনের মধ্যে শান্তি এসেছিল। ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে এলাম আমরা গঙ্গার পাড়ে, মানে সেই গঙ্গার পাড়ে যেখান থেকে আমরা টোটো ধরেছিলাম। এটা অ্যাকচুয়ালি হাঁটতে বেশি দূর না, কিন্তু এখানে এইটা হচ্ছে বজরংবলীর মন্দির। এই মন্দিরটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো দেখুন। যদিও মন্দিরটা বন্ধ, আমরা ঢুকতে পারিনি, কিন্তু কই বাত নেই, পরের বারে না হয় যাব মন্দিরটার ভেতরে। অ্যান্ড এটা হচ্ছে শিব মন্দির। মন্দিরটা গোল করে বানানো, খুব সুন্দর লাগছে কিন্তু দুটো মন্দিরই। গঙ্গার পাড়ে দেখিস গোবর, দেখিস এবার আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে বসে গল্প করতে। সাথে আবার ঝিলপি এনেছে, দেখি ঝিলপিটা। ঝিলপি ঝিলপি ফর মি। ঝিলপি কই দেখি আমাদের? ঝিলপি তো দেখি আমি। ঝিলপি ঝিলপি এনেছি, ঝিলপি। আর আমি জানি, আমি মজা করে বলছি। You understand my emotion, not my শব্দস। Now we will eat some ঝিলপিস, তারপরে একটু আড্ডা দেবো, দিয়ে আবার বাড়ি ফিরে যাব। ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, ছোট্ট পাড়া, হ্যাঁ ওটাও কিন্তু এক রকমের ফেরি, আই মিন লঞ্চ। ওটা করে আবার মাল আসে। এই সাইডে দেখছি প্রচুর মাল আসে এইরকমভাবে। আমরা ঘুরতে বেরোবো আর এরকম ন্যাকামো করবো না, তাই এবার হয় একটু এরকম ন্যাকামো করলাম, আড্ডা দিলাম গঙ্গার পাড়ে বসে। গঙ্গাটা কিন্তু কি সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলাতে, না? যাই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। কাল কি হবে দেখার জন্য সাথে থাকুন কালকের ব্লগটার জন্য।